ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। ভবে অস্মিন ক্লিশ্যমানানাং অবিদ্যা কাম কর্মভি শ্রবণ শরণার্হানি করিষ্যনীতি কেচন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, কৃষ্ণের কর্তব্য কর্ম শেষ হয়েছে। এইবার কৃষ্ণ চলে যাবেন দ্বারকায়। মা কুন্তি তার পঞ্চপুত্র এবং পুত্রবধূ দ্রৌপদীকে নিয়েছে গোবিন্দের চরণে এসে নতজানু হয়ে প্রণাম জানাচ্ছেন। ভবে অস্মিন ক্লিশ্যমানানাং অবিদ্যা কাম কর্মভি শ্রবণ শরণার্হানি করিষ্যনীতি কেচন। পিসিমা, তুমি আমাকে স্তব্ধ করছো কেন? পিসিমা তো মায়ের মতোই। কুন্তি দেবী তো ভগবান গোবিন্দের সম্পর্কে পিসিমা। পিসিমা তো মায়ের সমান। পিসিমা আবার তার ভাইপোকে প্রণাম জানায় নাকি? কুন্তি দেবী পরমা ভক্তিমতী। তিনি জানেন যে তার এই ভ্রাতুষ্পুত্রটিকে, এই বসুদেব নন্দনটিকে, তার স্বরূপটি তিনি জানেন। তাই ভগবানকে স্তব করে বলছেন, গোবিন্দ তুমি তো আমার যখন নরলীলায় এসেছো আমার ভ্রাতুষ্পুত্রত্ব স্বীকার করে এসেছো, কিন্তু তুমি তো সত্যিকার আমার ভ্রাতুষ্পুত্র নও। তুমি অখিল গুরু নারায়ণ। তুমি কেন অবতীর্ণ হয়েছ? ভবে অস্মিন ক্লিশ্যমানানাং অবিদ্যা কাম কর্মভি। অস্মিন ভবে, ভব মানে সংসার, এই সংসারে। ভবে অস্মিন ক্লিশ্যমানানাং, জগতের জীব নিরন্তর ক্লেশ পাচ্ছে। এটি বোঝাবার জন্য ক্লিশ্যমানানাং এই শব্দটি ব্যাকরণের সাংস্পর্যান্ত শব্দ। নিত্য বর্তমান বোঝাতে পাণিনি ব্যাকরণে বলা হয়েছে সত্যি এবং সাংস্পর্যয় হয়। আত্মনিপদী ধাতুতে হয় সাংস্পর্যয়। ক্লিশ্যমান বহুবচনে ক্লিশ্যমানানাম, অর্থাৎ এই ক্লেশটি নিত্য বর্তমান, এটা বা বোঝাবার জন্যই এই সাংস্পর্যান্তি শব্দ। এই ক্লেশটা আমি আগে যখন জন্মেছিলাম তখন এই ক্লেশটা ছিল, আমি এখন আছি তখনও ক্লেশটা, আবার যখন পরে জন্মাবো এই ক্লেশটা। এই পঞ্চবিধ ক্লেশ, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, এই পঞ্চবিধ ক্লেশ সমস্ত জীবকে ভোগ করতে হয় নিরন্তর। আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক, এই ত্রিবিধ দুঃখ কষ্ট প্রতিটি জীবকেই আগের জন্মে ভোগ করতে হয়েছে, এ জন্মেও ভোগ করতে হবে, পর জন্মেও ভোগ করতে হবে। কেন কেন ভোগ করতে হবে? তা বলেন, কর্ম করলেই তার একটা ফল থাকে, সেই কর্ম ফলটা ভোগ করতে হবে। এই জন্মে যতটা কর্মফল ভোগ হলো, আবার পরের জন্মে তারপর থেকে কর্মফল ভোগ হবে। কর্মফল কেমন? প্রারব্ধ কর্মফল, অর্থাৎ যে কর্মফলটার জন্য আমার বর্তমান জন্ম। এখন অপ্রারব্ধ কর্ম সেগুলো অনেক আছে। আমি কতবার জন্মেছি পৃথিবীতে, ততবার কর্ম করেছি, সেই কর্মের ফলগুলো জমা হয়ে আছে অপ্রারব্ধ। আবার ক্রিয়মান করছি, এখন যে বর্তমান যে কর্ম করছি সেগুলো ক্রিয়মান। তাহলে বুঝুন, এই কর্মফল আর শেষ হয় না, কর্মফল শেষ হয় না।
অনন্ত কর্মফল, কিন্তু প্রতিটি জীবকেই কর্মফল ভোগ করতে হবে। সকর্ম ফলভোগ প্রমাণ। তাহলে কর্মফলের কি শেষ নাই? শ্রুতি বেদমাতা বলেছেন কর্মফল কখন ধ্বংস হয়? কিয়ন্তে যাস্য কর্মাণি তস্মিন বিদ্যতে হৃদয়গ্রন্থি চিত্তন্তে সর্বসংশয়া। কিয়ন্তে যাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। কখন এই কর্মফল ধ্বংস হবে? মুন্ডক শ্রুতি বললেন, মুন্ডক একটা উপনিষদের নাম। উপনিষদকে বলা হয় বেদের মস্তক স্বরূপ শ্রুতি মৌলি। বলছেন বিদ্যতে হৃদয় গ্রন্থি। গ্রন্থি মানে গীত। হৃদয়ের গীতটা খুলে যায়, ভিন্ন হয়ে যায়। ছিদ্দন্তে সর্ব সংশয়া, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। কিয়ন্তে যাস্য কর্মাণি, কর্মাণি বহুবচন সমস্ত কর্ম, প্রারব্ধ অপ্রারব্ধ ক্রিয়মান সমস্ত কর্মে কিয়ন্তে মানে ক্ষয় হয়ে যায়। কখন? তস্মিন দৃষ্টি বরাবরই, যখন ভগবান শ্রীহরিকে দর্শন হয়। তিনি পরাবরস্থ পুরুষ। এই চরাচর স্থাবর জঙ্গমের সকলের অধিপতি যিনি, সেই ভগবান শ্রীহরির কে যখন হৃদয় মাঝে দর্শন হয় তখন তার সমস্ত কর্ম ফল ধ্বংস হয়ে যায়। ইহলোক এবং পরলোকের ঊর্ধ্বে যে ভগবান রয়েছেন সেই ভগবান শ্রীহরিকে দর্শন করলে পারে বিদ্যতে হৃদয় গ্রন্থি। গ্রন্থি মানে গীত। কেমন করে মহামায়া গীত দিয়েছেন দেখুন। আমাদের এই জড় দেহটা, তো দেহটা জড়, তার কোন চৈতন্য নাই তো, কিন্তু দেহটা দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, পায়ে চলতে পারছে, হাতে কাজ করতে পারছে। কেন বলুন দেখি? আপনি একটা মাটির জিনিস তৈরি করলেন, হাত মানুষ তৈরি করলেন, হাত পা সব দেওয়া, সে চলতেও পারবে না, কথা বলতেও পারবে না। কেন বলতো কি? তার মধ্যে ওই জীবাত্মা চেতন বস্তুটি নাই বলে। ওই চেতন বস্তুটি হলো ভগবানের অংশ। এখন একে বলে জীবাত্মা। দেহি জীবাত্মা বলে। পরমাত্মা এবং জীবাত্মা দুই কিন্তু আমার দেহে আছেন। পরমাত্মা ছাড়া এই জীবাত্মা থাকতে পারে না। সূর্য না থাকলে কোনদিনই চন্দ্র উঠত না। উঠত? সূর্য না থাকলে মানে চন্দ্র যে আলোটা পায় কার কাছ থেকে পায়? চন্দ্রের নিজস্ব আলো? চন্দ্রের নিজস্ব কোন আলো নাই, সূর্যের আলোকেই সেই আলোক দান করে। তাহলে জীবাত্মার যে চৈতন্য সেটা পরমাত্মার চৈতন্যই প্রতিফলিত হয় তার মধ্যে। সেই জীবাত্মা কি পরমাত্মা দুই রূপে দেহে রয়েছেন। তো তখন কি হয় না, বিদ্যুৎ ওই এমন করে আমার দেহটাকে গিট মেরে দিয়েছেন যে জড় দেহের সঙ্গে চেতন জীবাত্মা এমন জড়িয়ে আছে যে দেহটাকে আমার চেতন বলে মনে হচ্ছে। একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা স্পষ্টীকৃত হবে। ধরুন আপনি একটা হারিকেন কিনেছেন, এখন অনেকে হারিকেন জানেন না। তো হারিকেন থাকতো গ্রামে শহরে, হারিকেন থাকতো, সব বাড়িতে ইলেকট্রিক লাইট ছিল না। তো হারিকেনের গাটাও ঠান্ডা, কাঁচটাও ঠান্ডা, কিন্তু যেই আপনি আগুনটা ধরালেন না, খানিক হাত দেন, ছ্যাঁক ছ্যাঁক করে লাগছে। তাহলে এতক্ষণ ওই যে আগুনের তাপটা কোথা হতে এলো? ওই অগ্নি সারা দেহেতে, ওই হারিকেনের সারা দেহেতে তার তাপটা ছড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি জীবাত্মা চন্দনে বিন্দুবৎ। বেদান্ত দর্শন বললেন কেমন আছে? চন্দনে বিন্দুবৎ। কিন্তু সারা চন্দনের ফোঁটা একটা যেমন লাগলে সারা শরীরটাই শীতল হয়ে যায়, ঠিক তেমনি চন্দনে বিন্দুবৎ জীবাত্মা রয়েছে অতি সূক্ষ্ম রূপে, গোটা দেহটা চৈতন্যময় হয়েছে। পরমাত্মার সঙ্গী রয়েছেন
যেদিন দেহটাকে চলে যাবে সেদিন কি হবে? পরমাত্মা ভগবান যবে হবেন অন্তর্ধান, ভস্য কিহিটি কৃমি অবশেষ। যে দেহ আপন জ্ঞান যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ। পরমাত্মা ভগবান যবে হবেন অন্তর্ধান, ভস্য কীটি কৃমি অবশেষ। যে দেহ আপন জ্ঞানী যত্ন করো রাত্রি দিনে। এই দেহটার কত আদর করছি, দেহটাকে কত সুন্দর করে সাজাচ্ছি। বাইরে বেড়াতে বেরোবো তো, তার জন্য দেহটাকে কত সুন্দর করে সাজাচ্ছি। 5টা লোকের বাড়ি যাবো, বিয়ে বাড়িতে যাবো, কত সুন্দর করে সাজাচ্ছি। কত সুন্দর অলংকার পড়ছি, কত সুন্দর বসন পড়ছি। যে দেহ আপন যত্ন করো রাত্রি দিনে। সেই দেহটা গোবিন্দ আছেন বলি তো যেদিন চলে যাবেন এই দেহ থেকে, তখন এই দেহটা সাহায্য থেকেও আসবে নাকি? এক মুঠো শ্মশানে এক মুঠো ছাই হয়ে পড়ে থাকে। একদিন যে দেহটার এত কদর ছিল, যেদিন চলে গেলেন গোবিন্দ দেহ থেকে, সেদিন সবাই বলবে দেখো ওকে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাও, আমরা উনুন চড়াতে পারছি না। একদিন যাকে এত ভালোবাসতেন তাকে কত তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাবেন তার জন্য। শ্মশানে যাওয়ার পর আর তার কোনো অস্তিত্বই নাই, তার এক মুঠো ছায়ে পরিণত হয়েছে দেহটা। তাহলে দেখুন, যতদিন গোবিন্দ ছিলেন ততদিন দেহটার মর্যাদা। গোবিন্দ যেই চলে গেলেন দেহ থেকে, আর সেই দেহের কোনো মূল্য নাই। ভস্যকীট কৃমি অবশেষ। দেখুন, তাহলে ভিত্ত বলেন এই যে দেহটার সঙ্গে, জড় দেহের সঙ্গে এই চৈতন্যময় আত্মার সংযোগের ফলে দেহটা চেতন, কথা বলতে পারে। যেদিন চলে গেলেন, চোখ আছে তাকাতে পারে না, কান আছে শুনতে পায় না, জিহ্বা আছে কথা বলতে পারে না, চরণ আছে চলতে পারে না, হাত আছে কর্ম করতে পারে না। তাহলে একটা বস্তুর অভাবে সব একটা বস্তুর অভাবে দেখুন সব জড় দেহটা কেমন হয়ে রইল, চৈতন্যহীন হয়ে রইল। সে আর তার কোনো ইন্দ্রিয় কর্ম করবার ক্ষমতা পেল না। তাই যতদিন ভগবান আছেন এই দেহের মধ্যে ততদিন বললেন এমন করে জীবাত্মার সঙ্গে এই দেহটাকে যুক্ত করে দিয়েছেন, মনে হচ্ছে দেহটা যেন চেতন, দেহটা চেতন। চেতন দেহ, চেতন আত্মা আর জড় দেহ, এই দুটোর পার্থক্য আমরা করতে পারি না। দুটো পার্থক্য এমন করে মহামায়া গিটিয়ে দিয়েছেন। দেখেন না, কোন কার পা খোলা হয়ে গেছে, ট্রেনে বাসে অ্যাক্সিডেন্টে পাটা কাটাই গিয়েছে, কারণ হাত কাটা গিয়েছে। এখন ডাক্তাররা এমন কৃত্রিম হাত কৃত্রিম পা লাগিয়ে দেবে না, আপনি জানতেই পারবেন না যেটা নকল হাত নকল পা। বিখ্যাত নাচিয়ে সুধাচন্দ্রের নাম শুনেছেন তো? তার দুটো পাই ছিল না, কিন্তু এমন নাচতো না যখন স্টেজে উঠে, তখন মনে হচ্ছে সত্যিকারে যেন পা দিয়ে নাচছে। তাহলে এই জগতে ডাক্তাররা যদি পারে যে এই দেহটার সঙ্গে একটা বাইরের পা যোগ করিতে এবং সেটা সচল হয়, তাহলে ভগবান পারবেন না? ভগবানের জড় দেহের সঙ্গে চৈতন্যকে এমন করে যুক্ত করে দিয়েছেন যেন মনে হচ্ছে দেহটাই সচল, দেহটাই সব, দেহটাই সব, আত্মা হত্যা বলে কিছুই নাই। কত তর্ক যুক্তি, আত্মা বলে কিছু নাই, জীবাত্মা বলে কিছু নাই, পরমাত্মা বলে কিছু নাই। আচ্ছা, তাই যদি নাই থাকে, তাহলে মরে যাওয়ার পর দেহটাও থাকে। সেই দেহটা কথা বলতে পারে না কেন? চলতে পারে না কেন? তাকাতে পারে না কেন? তাহলে চৈতন্যময় জীবাত্মার অস্তিত্ব স্বীকার করো। রয়েছে ভগবান, যতদিন রয়েছেন ততদিন আমার চোখ তাকাবে, কান শুনবে। বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বস, এই বোধটা সবার আসে না। কাদের আছে বলে যাদের গোবিন্দকে দর্শন করেছে হৃদয়ের মাঝে, তখন দেখে দেহটা আমি নয়, দেহের ভিতরে যে দেহি আছে সেইটাই হলো আমি। এই আমিটাই গোবিন্দের অংশ। আর এই দেহটা প্রকৃতি মাতার দান। এই দেহটা যেদিন চলে যাব, মাকে দিয়ে চলে যাব। মায়ের দেওয়া দেহ, মায়ের রসরক্ত যেমন ছেলে দেহটা পুষ্ট হয়,
ঠিক তেমনি ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এই পঞ্চভূতে গড়া দেহটা, আমাদের দেহটাকে বলেছে 25 তত্ত্ব। কি কি 25 তত্ত্ব? 11 ইন্দ্রিয়, 11টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 1টা অন্তরিন্দ্রিয়। পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। আর কি আছে? পঞ্চ সূক্ষ্মভূত শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাহলে কটা হলো? 11, 10, 21টা হলো। 21টা হলো। বুদ্ধি, চিত্ত, অহংকার কটা হলো? 24টা। আর একটা তত্ত্ব জীবাত্মা। এই নিয়ে 25 তত্ত্ব দিয়ে এই দেহটা তৈরি। 25 তত্ত্ব। সাংখ্য দর্শন বলেছেন এই 25 তত্ত্বের দেহ। এই জীবাত্মাকে বলা হয় পুরুষ, আর দেহটা প্রকৃতি। পুরুষ প্রকৃতির মিলনে এই দেহটা চলছে। তাহলে দেখুন এই পঞ্চবিংশতি অর্থাৎ 25টা তত্ত্বে এই গড়া এই দেহটা। এই দেহটা 9টা দ্বার আছে, নবদ্বারে পুরে দেহি। 9টা দ্বার, 2টো চোখ, 2টো কান, 2টো নাসারন্ধ্র। কত হলো? 6টা। মুখ একটা, 7টা। মলদ্বার, মূত্রদ্বার, 9টা দ্বার, নবদ্বারে পুরে দেহি। আর কি আছে বলেন? পঞ্চপ্রাণ, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। পঞ্চপ্রাণ। এই দেহটার তত্ত্ব দেখুন, পঞ্চপ্রাণ রয়েছে, 25টা তত্ত্ব রয়েছে, পঞ্চপ্রাণ রয়েছে, 9টা দ্বার রয়েছে। এই যে দেহপুরী কে বাস করছেন? দেহপুরীতে জীবাত্মা বাস করছেন। জীবাত্মার ভাগবত কি নাম দিয়েছেন? পুরঞ্জন। জীবাত্মার একটি নাম পুরঞ্জন। কেন পুরঞ্জন নাম হলো? পুরং জনয়তি ইতি। পুরং জনয়তি, জনয়তি মানে সৃষ্টি করে, পুর সৃষ্টি করে। পুর মানে থাকবার জায়গা। আমরা বলি লক্ষ্মীপুর, শ্রীপুর, পুর বলি না? পুর মানে থাকবার জায়গা। তারপর যে দেহপুর, ব্রহ্ম, এর নাম ব্রহ্মপুর। সেই ব্রহ্মপুরে কে থাকেন? পুরঞ্জন থাকেন। পুরঞ্জন, পুরঞ্জন। পুরঞ্জনতি বললেন কেন? বলেন এই দেহটা নিজের কর্মফলেই সৃষ্টি। পুরং জনয়তি ইতি পুরঞ্জন। আমার দেহটা আমি আমার কর্মফল দিয়েই সৃষ্টি করেছি। দেহটা আপন আপন কর্মফলে। পাখি একটা দেহ পেয়েছে, গরু একটা দেহ পেয়েছে, ছাগল একটা দেহ পেয়েছে, মানুষ একটা দেহ পেয়েছে। তাহলে দেখুন যে প্রত্যেকের কারণ হয়েছে আপন আপন কর্মফলের দ্বারাই আমার জন্মটা হয়েছে, আর জন্মের ফলে আমার দেহটা হয়েছে। এই দেহটার মধ্যে কি আছে? পঞ্চকোষ আছে। কি আছে? অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। পঞ্চকোষ। পঞ্চকোষের প্রথম স্থল হল অন্নময় কোষ। অন্নময় কোষে কার আছেন? জগতের যত গাছপালা, উদ্ভিদ সব এই অন্নময় কোষে। এরা চলতে হাঁটতে পারে না, এরা সাবর হয়ে পড়ে আছে। এর উপরে প্রাণময় কোষ। কারা? প্রাণময় কোষ ছাগল, ইঁদুর, বাঁদর, এরা সব প্রাণময়। প্রাণ আছে, প্রাণ আছে, কিন্তু মন নাই। আর তার উপর হলো মানুষ, মনোময় কোষ। মানুষের মন দিয়েছে, এই পর্যন্ত মানুষ। তাহলে অন্নময় কোষে ঘাসপালা যা দেখছেন এরা অন্নময় কোষ, এদের প্রাণ আছে, কিন্তু সজীবেরা এরা অন্নময় কোষে আটকিয়েছে। তারপরে প্রাণময় কোষে কারা আটকেছে? মনুষ্যের প্রাণী সব, তারা সব প্রাণময় কোষে আটকেছে। এইবার মানুষ তার চেয়ে উচ্চ। কোথায় উঠলো না? এই মনোময় কোষে উঠেছে। মনোময় কোষে, অর্থাৎ মন আছে। গাছপালারও মন নাই, ইঁদুর, বাঁদর, ছাগল, বিড়ালেরও মন নাই। মন আছে একমাত্র মানুষের। তাহলে দুটো প্রাণী পেরিয়ে মানুষ। এরপরে কি আছে? বিজ্ঞানময় আর আনন্দময় কোষ। এরপর তাহলে দেখুন এই যে মনুষ্য দেহটা পেলাম, এই মনুষ্য দেহটা মনে, সমস্ত বিবেকী ব্যক্তির মনে জাগবে যে এই দেহটা ভগবান আমাকে দিলেন কেন।
মানব দেহটা এত দেহ থাকতে মানব দেহটাই আমাকে দিলেন কেন? ছাগলের দেহ, কুকুরের দেহ, বিড়ালের দেহ না দিয়ে মানব দেহটা দিলেন কেন? বিষয় ভোগ করবার জন্য বললেন। বিষয় ভোগ কিন্তু ওই যারা প্রাণময় কোষে রয়েছে ওরা বিষয় ভোগ করে। ছাগল, ইঁদুর, বাঁদর, এমনকি নর্দমার যে কৃমিকীটটা, আপনার পেটের ভিতরে যে অসংখ্য কৃমিকীট আছে তারাও বিষয় ভোগ করে। তাহলে বিষয় ভোগ করে না আমার লোক আছে? বিষয় ভোগ করে না। তাহলে বিষয় ভোগ করবার যেহেতু মানব দেহের দরকার নাই, তাহলে বিষয় ভোগ নয়, নিশ্চয়ই বিষয় ভোগের উপরে অন্য কিছু ভোগের জন্য এই মানব দেহটা। সুখদেব বলছে, দেখো গো, এই মানব দেহটা গোবিন্দের করুণার দান। গোবিন্দের করুণার দান, এই মানব দেহটা গোবিন্দের করুণার দান। এটিকে অবহেলা করে নষ্ট করো না। মানব जो प्राप्य मानुषंलोकं मोक्षदारम अपावृतं गृहेषु भगवत्सक्त स्तम आरुचतं विदु। কি সুন্দর সুখদেবের কথা বলছেন। দেখো, जो प्राप्य मानुषंलोकं, যে ব্যক্তি মানুষ দেহ লাভ করলো, এই দেহটা মোক্ষদারম অপাবৃতম। অপাবৃত মানে মোক্ষ মানে মুক্তির দ্বার ভগবান খুলে দিলেন এই মানব দেহটা দিয়ে। একদিন আটকিয়েছিলি, খাঁচায় আটকানো ছিলি, এই খাঁচার দরজা খুলে দিলাম। এইবার তুই ইচ্ছা করলে আমার কাছে আসতে পারিস, চলে আয়। রবীন্দ্রনাথের দুই পাখি বলেছেন তো, বনের পাখি আর খাঁচার পাখি। অনেকেই পড়েছেন রবীন্দ্রনাথের দুই পাখি কবিতা। বনের পাখিটা উড়ে উড়ে আসছে খাঁচার পাখির কাছে, বলছে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। খাঁচা পাখিটাকে বলছে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কিন্তু খাঁচার পাখিটা বলছে আমি যাব কি করে, যেতে পারছি না তো, মনে হচ্ছে বেরিয়ে যাই। এই তো দরজা খুলে দিলাম, বেরিয়ে আয়, দরজা খুলে দিলাম, তবুও পাখিটা বেরিয়ে আসতে পারছে না। কেন বলুন দেখি? সে ওই খাঁচার মধ্যে ছোলা কলাই আর একটু দুধের সর খেতে খেতে তার এমন অভ্যাস হয়ে গেছে না, ওই ছোলা কলাইটা আর ওই একটু দুধের সর খাবার জন্য খাঁচাতেই থেকে গেছে। খাঁচা থেকে সে বেরিয়ে আসবে না। এই সংসারের সামান্য একটু বৈষয়িক সুখ, একটু স্ত্রী পুত্র দেখবো, এই বলে এই সংসার খাঁচা থেকে আমরা বেরোতে পারি না। একটা গল্প শোনায়, একটা সার্কাসে না কাছে একটা গাধা এসে, একটা সার্কাসে গাধা আছে, সার্কাসে গাধাটা একবারে ক্ষীণ, খেতে পায় না, রোগা হয়ে গেছে। আর বনের গাধাটা খেয়ে টেয়ে মোটা সোটা হয়েছে। কি বলছে, তুই কোথায় থাকিস? বলছে আমি সার্কাসে একটা ম্যানেজারের অধীনে কাজ করি। তা খেতে দেয় না? ও না রে, ভালো করে খেতে দেয় না। তা খেতে আছিস কি জন্য? খেতে দেয় না, আছিস কি জন্য? আছি কি সাদে রে, সাদে আছি রে, জানিস তো এই সার্কাস যে ম্যানেজার না, ওর একটা সুন্দরী মেয়ে আছে, ওই তারের উপর দিয়ে চলে। ম্যানেজারটা কি বলে জানিস তো, যে দেখ তুই যদি তার থেকে পড়ে যাস না, ওই গাধাটার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। তা ওই গাধাটার সঙ্গে বিয়ে দেবে, ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবার জন্য আমি আছি, না খেয়েও আছি এই সার্কাস। আমাদের ঠিক তেমনি একটু সামান্য সুখ পাওয়ার জন্য, বৈষয়িক সুখ, বাড়ি করব, ঘর করব, স্ত্রী আনবো, পুত্র আনবো, সংসার করব, এই সামান্য সংসার সুখের জন্য ভগবান খাঁচার দরজা খুলে দিলেন। তথাপি কেউ খাঁচা খুলে বার হবে না, বার হওয়ার চেষ্টাও করবে না, বার হওয়ার চেষ্টাও করবে না। এমন সুন্দর দুর্লভ মানব জন্ম সুখদেব মহারাজ, মহারাজ এই মানব জন্মটা খুলে দিয়েছেন কেন? খাঁচার দরজা খুলে দেন, খাঁচার দরজা খুলে দেন। এইবার আপনি ইচ্ছা করলে মুক্ত হয়ে উড়ে যেতে পারেন। এমন সুন্দর মানব দেহ দিলেন, গোবিন্দ ভজনের দেহ দিলেন। কিন্তু কি আশ্চর্য দেখুন, সেই দেহটা পেয়েও আমরা কৃষ্ণ ভজন করি না। যে দেহটার কোনো মূল্য নাই বলতে গেলে, অত মূল্যবান যে দেহটা, আমি ভাবছি আমার কি সুন্দর দেহ, আমি কি রূপবান, আমি কি রূপবতী। আচ্ছা দেহটা খুলুন, উপরে চামড়াটা খুলুন, কি দেখবেন? মল মূত্র সব একবারে ভর্তি হয়ে গেছে। উপরে একটা সাদা সাদা চাদর দিয়েছে না, সাদা চামড়া না কালো চামড়া দিয়ে ঢাকা আছে।
মিউনিসিপ্যালিটি ময়লা ফেলা গাড়ি দেখেছেন তো, কত ময়লা জমে আছে। ওর উপরে যদি একটা সুন্দর ভেলভেটের কাপড় পরিয়ে দেয়, আর দেখতে কি সুন্দর। খোলো না কাপড়টা, খোলো না, খুলে দেখবে কি আছে, যারা রাস্তার নর্দমার পাঁক পড়া আছে মধ্যে। আমাদের দেহটা ঠিক আছে, অথচ সেই দেহ নিয়ে আমাদের কত অহংকার। সেই দেহ নিয়ে তোর চেয়ে আমার রূপ ভালো বেশি, তুই কুৎসিত, আমি সুশ্রী, কত অহংকার। এই দেহটা নিয়ে আমি ডাক্তার, আমি হাকিম, আমি উকিল, কত এই দেহটা নিয়ে কত অহংকার, কত গর্ব। বললেন দেখো এই যে মানব দেহটা দিয়েছেন, দেখো গর্ব করার মতো দেহ দিয়েছে, সত্যি মূল্যবান। একদিকে যেমন মূল্যহীন, একদিকে তেমনি মূল্যবান এই দেহটা। এই দেহটা দিয়ে তুমি হেঁটে বৈকুণ্ঠে গোলকে চলে যাবে, হেঁটে গোলকে বৈকুণ্ঠে। বলে হেঁটে যাওয়া যাবে? হ্যাঁ, প্রহ্লাদ গিয়েছেন, মহারাজ অম্বরীশ গিয়েছেন, রাজর্ষি ভরত গিয়েছেন। এই মানব দেহটা দিয়েই তাদেরকে স্বর্গে যেতে হয় নাই। শুধু তাই নয়, ভগবান নিজে এসে নিয়ে গেছেন তাদের নিজের কাছে, নিজে এসে নিয়ে গেছেন ভগবান। জ্ঞানীকে, যোগীকে নিজের সাধন সামর্থ্যে ভগবানের কাছে যেতে হয়, কিন্তু ভক্তকে যেতে হয় না। ভগবান নিজে এসে নিয়ে যান, নিজে নিয়ে যান। হ্যাঁ, দেখুন না, ধ্রুব সে তো 5 বছরের বালক ছিল, 5 বছর থেকে সে উপাসনা করেছে। উপাসনা করে যখন সিদ্ধি লাভ হলো ধ্রুবকে, তখন কে এলেন বলে? গোবিন্দের রথ এলো ধ্রুবকে নিয়ে যাওয়ার জন্য। আপনি আপনার আত্মকে দূরে বাড়িয়ে দিতে বেশ বাবু, ট্রেনে বাসে আসতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে, আমার বাড়িতে গাড়ি আছে, গাড়ি পাঠিয়ে দিচ্ছি, গাড়ি খুঁজে নেয়। ভগবানও বলছেন দেখো ওই স্বর্গলোক ঘুরে তোমাকে আসতে হবে না, ওসব জায়গায় ঘুরে আসতে হবে না, একবার সোজা সুজি আমার গাড়ি যাবে, তোমাকে একবার আমার কাছে দিয়ে চলে আসবে। দেখেছেন কত সহজ পন্থা ভগবান। অন্য মুনি যোগী তাদের কত পথ ঘুরে 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 যেতে হয়। দেবযান মার্গী হোক আর পিতৃযান মার্গী হোক, গীতায় 2টো যান করেছেন তো, দেবযান আর পিতৃযান, দুটি কিন্তু পিতৃযান পথে গেলে আপনার ফিরে আসতে হবে, আর দেবযান পথে গেলে ঘুরি 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 যদি ব্রহ্মলোকে যান, তারপর সেখানে যদি সাধন থাকে তবে যাবে। কিন্তু ভক্ত এই দুটো যানের কোনটাই যান না, দেবযানও নয়, পিতৃযানও নয়। একবারে গোবিন্দের নিজস্ব যান চলে আসে, যে চানে চলে যান। ভক্তের জন্য কিন্তু যান দুটি নয়। গীতা পড়বার সময় অনেকে ভুল করবেন, কিন্তু একটি দেবযান, একটি পিতৃযান, দুটো কথা আছে। কিন্তু গীতায় ভগবানকে আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন, আব্রহ্ম পুনরাবর্তিন অর্জুন মাম উপেক্ষিত কৌন্তেয় পুনর্জন্ম বিদ্যাতি। বলে দেখো সরাসরি মদ ভক্তা জানতি মাম জানতি, আমার কাছে মদ ভক্তা, আমার ভক্ত আমার কাছেই চলে আসে, আমার ভক্ত আমার কাছেই চলে আসে। আর অন্য জ্ঞানী যোগী যারা আছেন না, তাদের ঘুর পথে কত পথ করে আসছে। তা দেখুন গোবিন্দ ভজনে কেমন বলেন, আমার ভক্ত আমাকেই প্রাপ্ত হয়, তাকে আর কোন দেবলোকাদি অন্য কোন পথ ঘুরতে হয় না, তাকে দেবযান পথেও যেতে হয় না, পিতৃযান পথেও যেতে হয় না। গীতার উৎক্রান্তি সংবাদ আছে, গীতার 8ম অধ্যায়, সেখানে উৎক্রান্তি 2টো পথ, কিন্তু 2টো পথ কাদের জন্য? যারা পুণ্য কর্ম করেন তাদের জন্য দেবযান রয়েছে, আর যারা সংসার কর্ম ভোগ করে যান তাদের পিতৃযান রয়েছে। কিন্তু পিতৃযান আর দেবযান এটি কিন্তু ভক্তের জন্য নয়, ভক্তের জন্য একবার ভগবানের সরাসরি যান চলে আসে, ভগবানকে নিয়ে যান, ভক্তকে নিয়ে যান। মদ ভক্তা জানতি মাম, আমার ভক্ত আমার কাছেই যায়, আর কোথাও যায় না, তাকে ব্রহ্মলোকানি ঘুরে আসতে হয় না, আমার কাছে চলে আসে। তাহলে কত বড় সহজ সাধন ভক্তি দেখুন এই মানব দর্পতা। তাই যে প্রাপ্য মানুষ লোক মোক্ষ দ্বারম অপাবৃতম, ভগবান মুক্তির দ্বার খুলে দিলেন। কিন্তু গৃহে সুখ ভগবত সত্য, আমি যে পাখির উদাহরণটা দিলাম না, এটা সুখদেবী দিয়েছেন। ভগবানে কি? ভগবানে খতে গমন করে, যে খ মানে আকাশ, আকাশে উড়ে বেড়ায় কারা? পাখিরা। তাই গৃহে সুখ ভগবত সত্য, সত্য মানে আসক্ত। কোথায়? গৃহে আসক্ত। স্ত্রীকে না পেলে থাকতে পারবে না, পুত্রকে না পেলে থাকতে পারবে না, বাড়িঘর না পেলে, টাকার নষ্ট না পেলে থাকতে, আত্মীয় স্বজনকে না পেলে থাকতে পারবে না, তার কি বলে? গৃহবধ। খগেশু
গৃহেষু খগবৎ সত্য। আমরা সবাই গৃহেষু খগবৎ সত্য। খাঁচার মধ্যে পাখি যেমন আসক্ত, তেমনি এই সংসার খাঁচায় মায়া আমাদেরকে বেঁধে রেখে দিয়েছেন। ওই যে পুরঞ্জনের গল্পটি শোনালাম না, ভাগবতের ৪র্থ স্কন্ধে দেখবেন এই পুরঞ্জনের কাহিনীটি আছে। এই কাহিনীটা কিন্তু উপনিষদের কারণ, উপনিষদের গল্প, উপনিষদের এক তত্ত্ব, উপনিষদের তত্ত্ব ভাগবতটাকে রূপ দিয়েছেন, সুন্দর রূপ দিয়েছেন। উপনিষদে এক জায়গা আছে যে জীবাত্মার পরমাত্মা কেমন করে আছে। জীবাত্মার পরমাত্মা এই দেহটা বললেন, দেখো দাস সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতে তয়োরন্য পিপ্পলং অতি অনষ্টন অন্য অভিচাকশীতি সমানি বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া শোচতি মুজ্যমান অশ্ব মহিমা বললেন দুষ্টং যদা পশ্যতি অন্যমীশং অন্য মহিমানম অশ্ব মহিমানম ইতিবিত শোক। দা সুপর্ণা সজুজা সখায়া, দা মানে দুই, সুপর্ণা মানে সুন্দর পর্ণযুক্ত পাখি, দুটো স্বর্ণ সুন্দর পর্ণযুক্ত পাখি এই দেহ বৃক্ষে রয়েছে। দেহ একটা বৃক্ষ, দেহ বৃক্ষে দুটো পাখি রয়েছে, একটা জীব পাখি একটা শিব পাখি। কেমন করে দেখুন, দা সুপর্ণা সজুজা সমান চৈতন্য যুক্ত সজুজা, জীবাত্মাও চেতন পরমাত্মাও চেতন। দাস সজুজা সমান যোগ্যতা সম্পন্ন সখায়া, তার পরস্পর বন্ধু। গোবিন্দ আমার পরম বন্ধু স্বর্ণ বন্ধু বেদ বলেছেন। তাই জীবাত্মা এবং পরমাত্মা পরস্পর সখা বন্ধু। দাস সুপর্ণা সজুজা সখা সমানাং বৃক্ষ, একই বৃক্ষে আছে, একই দেহ বৃক্ষে দুটি পাখি আছে, জীবাত্মা পরমাত্মা। একজন তৈরন্য পিপ্পলং সাধু অতি, একজন গাছের ফল খাচ্ছে, গাছের ফল, গাছে দুটো ফল, একটা সুখ ফল একটা দুঃখ ফল, দুটো বীজ, পুণ্য আর পাপ। পুণ্য থেকে সুখের ফল আর পাপের থেকে বিষ ফল। তাই কখনো সুখ কখনো দুঃখ সে ভোগ করছে, কখনো সুখ কখনো সুখ কখনো দুঃখ ভোগ করছে। কুন্তিমা বললেন না, এই দেখো এই অবিদ্যা কাম কর্মভি, অবিদ্যা থেকে কামনা, কামনা থেকে কর্ম, আর কর্ম থেকে আবার জন্ম, একবার আসা একবার যাওয়া। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলুদুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু। এমনি করে যতদিন কর্ম ধ্বংস না হচ্ছে ততদিন কিন্তু আসার যাওয়া। অবিদ্যা কাম কর্মভি, মায়ার একটা বৃত্তি হলো অবিদ্যা। অবিদ্যা কি করে? হৃদয়ে কামনার সঞ্চার করে দেয়। বাড়ি চাই, বউ চাই, গাড়ি চাই, আত্মীয় স্বজন চাই, খ্যাতি চাই, প্রতিপত্তি চাই, এই কামনা সঞ্চার করে দেয়। আর সে কামনার বশবর্তী মানুষ কর্ম করে, কর্ম করতে গিয়ে পাপ হয় পুণ্য হয় আর তার ফল ভোগ করতে হয়। তাই মা কুন্তী বলছেন, দেখুন ভবেস্মিন কৃষ্ণ মহানানাং অবিদ্যা কাম কর্মভি শ্রবণ শরণার হানি করিষ্য নীতিকে চলা। হে গোবিন্দ, দেখো তুমি কি করো, যখন সমস্ত শাস্ত্র ব্যর্থ হয়ে গেল জীবকে তোমামুখী করতে, সাধু গুরু বৈষ্ণব ব্যর্থ হয়ে গেল, তখন তুমি স্বয়ং অবতীর্ণ হও। কখনো রাম রূপে, কখনো নৃসিংহ রূপে, কখনো কৃষ্ণ রূপে, কখনো গৌরাঙ্গ রূপে, কত রূপে অবতীর্ণ হয়ে জীবকে কি করো, জীবকে আমামুখী করো, জীবকে ভগবানমুখী করো, সমস্ত জীবকে। এমনি করে জীবকে ভগবান মুখে যখন ভগবান অবতীর্ণ হন, তার লীলা দর্শন করে কি হয়, সত্য মুক্ত ভাবে। গোবিন্দে যখন লীলা প্রকট হয় না, তখন কিন্তু আর সাধন ভজন করতে হয় না। যারা এই দর্শন করে, দর্শন করার সঙ্গে সঙ্গে তাদের মুক্তি হয়ে যায়। গোবিন্দ দর্শন করেই তাদের সত্য মুক্ত হবে। গৌরীকে যারা দর্শন করেছেন, দর্শন করেই তাদের মুক্তি লাভ হয়েছে। সে শিবাসে আঙ্গিনায় দর্জি ছিল না, দর্জি ছিল,
গৌরীকে দর্শন করার সঙ্গে সঙ্গে প্রেমে মাতারা হয়ে গেলেন, জগাই মাথায় মুক্তি হয়ে গেল, প্রেমে মাতারা হয়ে গেলেন। যেই গৌরহরিকে ঝাড়খণ্ডের পথে আছেন তো বাঘ হাতি তারা গৌরহরির চরণে পড়ে লুটোপুটি খাচ্ছে, সব মুক্তি হয়ে যাচ্ছে, প্রেম ভক্তি লাভ হয়ে যাচ্ছে। দেখেছেন তো ভগবত দর্শনে এমনই গুণ। কৃষ্ণ অবতারে যারা কৃষ্ণ দর্শন করেছেন তাহলে সব মুক্তি হয়ে গেছে। রাম অবতারে রামচন্দ্র দর্শন করেছেন, কিন্তু আমরা তো রাম অবতার দর্শন করি নাই, গৌরাঙ্গ অবতার দর্শন করি নাই, কৃষ্ণ অবতার দর্শন করি নাই, তাহলে আমাদের কি গতি হবে, আমরা কি করে মুক্তি পাবো? তা বললেন দেখো, আচ্ছা সাধারণ ভজন করলো না তো মুক্তি পেয়ে গেলে কি করে? সাধারণ ভজন করলে তবে মুক্তি, সাধন করলে তবে তো সিদ্ধি, তাহলে মুক্তি হয়ে গেলে কি করে? তা বললেন দেখো, যখন অবতার রূপে অবতীর্ণ হন না তখন কৃপার বাণ ডাকে, কৃপার বাণ, তখন আপনাকে ভজন করিয়ে নেন। কিরকম? এই বাণের সময় দেখেন মা গঙ্গা কত দূরে রয়েছেন তো, এই আশ্বিন মাসে সেপ্টেম্বর মাসে বাণ হয়, দেখবেন গঙ্গা একবারে কোথায় চলে এলো, আপনার বাড়ির নর্দমাতে, কেশিমান্দার নর্দমা পর্যন্ত চলে গেছে, গঙ্গা চলে গেছে। কোথায় গঙ্গা যেতে হলো না, বলে যাবি না তো কষ্ট করে, আমি এলাম একবার আমাকে দেখ, দেখলে তো মুক্তি হয়ে যাবে। ওই গঙ্গার জল নিয়ে স্নান করলেন, গঙ্গার জল নিয়ে গ্রহণ করলেন। দেখুন আপনার বাড়ি নর্দমাতে মা গঙ্গা এসে পড়েছে, আপনার বাড়ির সব জায়গায় মা গঙ্গা। কেন? কৃপার এমনই করুণা যে সেখানে বিচার হয় না। কৃপা করলে আর বিচার থাকে নাকি? কৃপা করলে আর বিচার থাকে না, এমনই অবিচারে কৃপা, নির্বিচারে কৃপা। তাই যেমন সাধু সজ্জনকে যেমন কৃপা করেছেন, তেমনি ওই নর্দমার কৃমি কীটটাকেও কৃপা করেছেন। যখন গৌরহরি সাধু সজ্জনকে কৃপা করলেন, ভক্তগণকে কৃপা করলেন, আবার ওই নর্দমার কৃমি কীটের মতন জগাই মাধাইকেও কৃপা করলেন। মা গঙ্গা ঠিক যেমন কৃপা করেন, তাহলে আমরা তো পেলাম না। তাহলে আমাদের জন্য কি লাগলেন ভগবান? বললেন শ্রবণ শরণার্হানি। বললেন ভাগবত দেখবেন একাদশ স্কন্ধে উদ্ধবকে ভগবান বলছেন যে আমি ভাগবতের মধ্যেই রইলাম, উদ্ধব কাঞ্চেন প্রভু তোমাকে পাবো কেমন করি? তখন বলছেন আমি ভাগবতের মধ্যেই রয়ে গেলাম। উদ্ধব দেখবে যখনই ভাগবত পাঠ হবে না তখন দেখবে আমি সাক্ষাৎ সেখানে উপস্থিত হয়েছি, ভাগবতের মধ্যে আমাকে পাবে। এই শ্রীমদ ভাগবত, ভাগবত তো গোবিন্দ, শ্রীমদ ভাগবত গোবিন্দের অঙ্গ, দ্বাদশটা স্কন্ধ, দ্বাদশটা অঙ্গ ভগবান, দ্বাদশটা। প্রথম দ্বিতীয় স্কন্ধকে কি বলা হয়? ভগবানের চরণ। তৃতীয় চতুর্থকে কি বলা হয়? ভগবানের উরুদেশ। পঞ্চম স্কন্ধকে ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ। সপ্তম অষ্টম ভগবানের দুই বাহু। নবম ভগবানের কণ্ঠ। দশম ভগবানের মুখারবিন্দ। একাদশ ভগবানের ললাট। দ্বাদশ ভগবানের মস্তক। এই চিন্তা করবে যখন ভাগবত শুনবেন না, সাক্ষাৎ গোবিন্দ আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন। গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার সাক্ষাৎ। 12টা দেহ, 12টা স্কন্ধ, 12টা অঙ্গ গোবিন্দ। যখন গীতা পড়বেন তখন গীতা জানবেন মাতৃশক্তি, তো গীতা মাতৃশক্তি, মা দাঁড়িয়ে আছেন। প্রথম 5টা অধ্যায় গীতার 5টি মুখ, গীতা দেবী গীতা জননীর 5টি মুখ, দুটো করে পা, পরপর 10টা অধ্যায় হলো 10 ভগবানের 10টা বাহু, মায়ের 10টা বাহু। 16 আর 17 গীতা মায়ের চরণ, আর 16 হলো মায়ের উদর, আর 17 আর 18 হলো মায়ের দুটি চরণ। তাহলে বক্ত্রাণী পঞ্চজানিহি, প্রথম 5টা অধ্যায় হলো গীতা দেবীর মুখ, পরে 10টা অধ্যায় হলো গীতা দেবীর 10টা বাহু, 16 অধ্যায়টি হলো মায়ের উদর পেট, আর 17 আর 18 হলো মায়ের দুই চরণ। গীতা পড়বেন যখন তখন ভাববেন এমনি করে গীতা জননী আমার সামনে দাঁড়িয়ে আছে। ভাগবত পড়বার সময় দেখবেন ঠিক ভগবান 12টি অঙ্গ যুক্ত হয়ে ভগবান দাঁড়িয়ে আছে। তাই যখন বললেন দেখো আমি তাই ভাগবতে শ্রবণ শরণার্হানি,
অরহানি মানে যজ্ঞ করলেন, শ্রবণ স্মরণে তার লীলাকে শ্রবণ স্মরণের যজ্ঞ করে দিলেন ভাগবতে প্রবেশ করে। বলে যখন লোকে হরিকথা শুনবে আর শুনে গিয়ে কি করবে, শুনে গিয়ে লীলাটি স্মরণ করবে। যে গোবিন্দ আজ তোমার দাম বন্ধন লীলা পাঠ হচ্ছিল, সেই লীলাটি মনে মনে স্মরণ হবে। মা যশোদা কতখানি ভাগ্য করেছিলেন যে গোপালকে বন্ধন করেছিলেন। যশোদা চ মহাভাগা কি মকরোদ পুণ্যম, সুখদেবকে জিজ্ঞাসা করেছেন মহারাজ পরীক্ষিত, যে ভগবানকে বাঁধা যায় না সেই ভগবানকে মা যশোদা বেঁধেছেন নিজের উঠানে। কত বড় শক্তি ধারণ করেছেন মা যশোদা। ভগবানকে বাঁধা যায়, এই লীলার যখন পাঠ হবে বাড়িতে গিয়ে মনে মনে স্মরণ হবে, আহা গোপাল আজ কি মূর্তি ধারণ করেছে। যে গোপালকে দর্শন করলেন অর্জুন, বিশ্ব রূপ দর্শন করলেন, ওরে বাবা অর্জুন বলছেন ওগো ঠাকুর তুমি আমার রথের সারথিটি হয়ে এলে, তারপরে এত বড় মূর্তি তোমার, আমি তোমার চরণ খুঁজে পাচ্ছি না, তোমার মুখ খুঁজে পাচ্ছি না, তোমার আদি নাই, তোমার মধ্য নাই, তোমার অন্তর নাই, তোমার আদি খুঁজে পাচ্ছি না। কতগুলো হাত তোমার, দুটো হাত ছিল তো রথ চালাচ্ছিলে, ওরে বাবরে সহস্র বাহু তোমার হয়েছে। কত মুখ তোমার, মুখ তো গুণে শেষ করে যাচ্ছে না, এত মুখ তোমার। শুধু তাই নয়, মুখ থেকে তোমার আগুন বেরোচ্ছে। ও ঠাকুর কত মিষ্টি কথা বেরোয় মুখ দিয়ে, ওর মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, আমার কথা বলতে ভয় হচ্ছে, মনে হচ্ছে এখন পড়ে লেগে গেল, ভয়ঙ্কর। তোমার শরীর থেকে কি তাপ, দিবি সূর্য সহস্র, একসঙ্গে যদি 1000 সহস্র 1000 সূর্যের উদয় হয়, তার যেমন তাপ তোমাকে দাঁড়াতে পারছি না, দাঁড়াতে পারছি না, ওরে বাবরে মনে জ্বলে পুড়ে আপনি ছাই হয়ে যাবে। দেখেছেন তো সেই ভগবানকে মা যশোদা গোপাল বন্ধন করছেন। কি মাও তো বিষ্ণু দর্শন করেছেন, অর্জুনও বিষ্ণু দর্শন করেছেন, দুটো দর্শনে কত পার্থক্য দেখুন। গোপাল মাটি খেয়েছে, যমুনার তীরে খেলা হচ্ছে, শ্রীরাম সুদাম শাখাগণের সঙ্গে নিজের লোককে নিয়ে খেলা করছে। খেলা করবার লোক কোথায়, তার নিজের লোককে নিয়েছেন খেলা করবার জন্য, নিজের লোককে নিয়েছেন। শ্রীরাম সুদাম শাখাগণ সব গোলক থেকেই তো এসেছেন। খেলা হচ্ছে কি ঘর না, ঘর বাঁধা, ঘর তৈরি, যমুনার মাটি নিয়ে ঘর তৈরি করছে, ঘর তৈরি করছে। শ্রীরাম সুদাম ঘর তৈরি করে ফেলেছে, কিন্তু গোপাল আর ঘর তৈরি করতে পারেন না। যতবার ঘর তৈরি করছেন ঘর ভেঙে 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 যাচ্ছে। আর শ্রীরাম সুদাম তো হাতে তালি দিয়ে হাসছে, পারলি না গোপাল, পারলি না গোপাল। রাগ হয়ে গেল গোপালের, রাগ একটি অভিমান, কি করে রাগ এতে এক মুঠো মাটি ঢুকে খেয়ে দিয়েছে। এইবার তো সব সকাল আর ছাড়বে না, চল মায়ের কাছে তোকে বকা খাওয়াবো, চল। সবাই একবার আসামির মতো ধরে নিয়েছে, একসঙ্গে সবাই হট্টগোল জুড়ে দিয়েছে। মা যশোদা রোহিণী, মা যশোদা একটু সুলাঙ্গি, তাতে আসতে পারে না। রোহিণী দেখতো রে সিংহদ্বারে এত হইচই করে, একবার দেখতো রে। রোহিণী এসে কপাটটা খুলেছে, দরজাটা খুলেছে, এসেছেন মা যশোদা। এসে দেখ সবাই একসঙ্গে বলছে, মা গোপাল মাটি খেয়েছে, গোপাল মাটি খেয়েছে, গোপাল মাটি খেয়েছে। আরে বাবা একজন করে বল না, সবাই একসঙ্গে বললে হবে মাটি। তখন বলছে গোপাল মাটি খেয়েছে, আমি বলি গোপাল, শ্রীরাম বলছে গোপাল মাটি খেয়েছে, ও বলছে গোপাল মাটি খেয়েছে। তা বলছে তুই মাটি খেয়েছিস গোপাল? তা বলছে না না, না হং মৃদঙ্গে ভক্ষিত বালব্য, মা আমি মাটি খাই নাই। মাটি খাস নাই? তা সবাই মিথ্যা কথা বলছে, হ্যাঁ সর্বে মিথ্যাভিশংসিন, ওরা সবাই মিথ্যে কথা বলছে। ও সবাই মিথ্যাবাদী আর তুই সত্যবাদী। আচ্ছা বলাই দাদা, ও তো কোন মিথ্যা কথা বলে না, তুই মিথ্যা কথা বলিস। বলাই আমার কোন মিথ্যা কথা বলে না। আরে বলাই গোপাল মাটি খেয়েছে? বলাই বলছি মা আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে, শোনা কথা বলছি না, নিজের চোখে দেখেছি গোপাল মাটি খেয়েছে।
ওই তো বললাম, বললে মা দাদার কথা বিশ্বাস করবে, আমার কথা বিশ্বাস করবে না তো? না, তোর কথা বিশ্বাস করবো না। বেশ, তার মুখ রাখো, আমার মুখ রাখো। পশ্চিমে মুখ, আমার মুখ রাখো। বলে হ্যাঁ ব্যাদেহি, হা কর দেখি, হা কর দেখি। হাজেই করেছেন, আহা মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন করেছেন, পাহাড় পর্বত নদী বিশ্ব চরাচর সব। কে বসে আছে দেহের মধ্যে? কে কত কত দেব দেবী, যেমন এখানে দেখলেন অর্জুন দেখলেন, ঠিক তেমনি দেখছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছেন, ব্রহ্মাদি দেবগণ সব ওই দেহেতে রয়েছে। দেখে মায়ের মনে কি ভাবনা হলো, অর্জুন তো ব্যথা পেলেন, বলছে ও রূপ তুই সংহার করো, ওই আমি দেখতে পাচ্ছি না, ওই রূপ সংহার করো, আমাকে দেখা সেই বন্ধুর রূপ দেখাও। আর মা কি বলছেন? মা ভাবছেন এ আমি কি দেখছি, আমার গোপালে কোনো অমঙ্গল হবে না তো, গোপালে কোনো অমঙ্গল হবে না তো? আমি কি দেখছি, মনে হয় আমার গোপালে কোনো অমঙ্গল হচ্ছিল। নিজের ছেলের মধ্যে বিশ্বভূপের ছায়া দেখে মায়ের অন্তরটা কেঁপে উঠেছে যে বোধহয় আমার গোপালের কোনো অমঙ্গল হবে। মা তখন বলছে হে নারায়ণ, হে আমার গুরুদেব, কৃপা কর তোমাদের করুণায় আমি গোপালকে পেয়েছি, আমার সাত সাগরের সেচা মানিক গোপাল। সেই আমার গোপালকে, গোপালে কি দেখলাম, গোপালে কোনো অমঙ্গল হবে না তো? মায়ের অন্তরে বৈরাগ্য এসেছে, কি জানি ভগবান দিয়েছেন, কৃপা করে আবার কেড়ে নেবেন না তোমার গোপালকে। অন্তরে বৈরাগ্য, না না আমার করতে নাই, এই জন্য মনে দুঃখ পেতে হয়তো আমার করতে নাই। মায়ের মনে বৈরাগ্য এসে গিয়েছে, ও গোপাল আমারও নয়, আমার স্বামীও আমার নয়, ঘরও আমার নয়, এই বৈরাগ্য এসে গেছে। গোপাল মনে মনে ভাবছে মায়ের তো বৈরাগ্য এসে গেল, মা যদি সন্ন্যাসিনী হয়ে যান তাহলে আমাকে কোলে নেবে কে, আমাকে দুধ খাওয়াবে কে, আমাকে ঘুম পাড়াবে কে কাছে? সঙ্গে সঙ্গে বৈষ্ণবী মায়া বিস্তার করলেন। বৈষ্ণবী মায়া সঙ্গে সঙ্গে মা যশোদা অন্তর হচ্ছে, না গোপাল আমার ছেলে, গোপাল আমার না, গোপাল ভগবান নয়, গোপাল ভগবান নয়, গোপাল আমার ছেলে, গোপাল আমার ছেলে। দেখেছেন তো অর্জুনে বিষ্ণু দর্শন করলেন, ভয়ে কাঁপছেন। তোমাকে আমি কি বলেছি, তোমাকে আমি বলেছি সখা বলেছি, যাদব বলেছি, মাধব বলেছি, আমাকে ক্ষমা করো, আমার বলা ঠিক হয় নাই, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে বসেছি, উচিত হয় নাই আমার। আর মা আরো জয়ী, আমার গোপাল, আমার গোপাল, নিজের স্তনদুগ্ধ খাওয়াচ্ছেন। আহা কি করে আমার গোপাল হবে? না না মুখে আমি কিছুই দেখি নাই, ও তো ছোট্ট বড় মুখটা, আমার দুধটাই ধরে রাখতে পারে না, দুধটা দু গজ দিয়ে দুধ বেরিয়ে পড়ে, ও মুখে বিশ্বব্রহ্মাণ্ড থাকবে কি? কখনই বিশ্বাস হয় না। দেখেছেন তো কেমন ভালোবাসা, ব্রজের ভালোবাসা, কোথায় ব্রজের ভালোবাসা বিশ্ব। এই যে ভগবানের সমস্ত লীলা শুনছেন তো, এই লীলাগুলি শুনে কি হয়, শ্রবণ শরণার হানি করেছেন টিকে চলা। শুনতে শুনতে এই লীলাগুলো শুনে হৃদয়ে স্মরণ হবে, শুনতে শুনতে গুরু কৃপার পরশ পেলে পারে হৃদয়ে এই লীলার স্মরণ হবে, আর এই লীলা স্মরণে জীবের মুক্তি লাভ হয়ে যাবে। কতখানি ভাগবত শ্রবণে কতখানি ক্ষমতা দেখো ভাগবত শ্রবণে। অন্যান্য শাস্ত্রের শক্তি চেয়ে ভাগবতের প্রতিটি শব্দ এত শক্তিময় না, দেখবেন বলছে শোনেন নাই আজ সুদামদের বাড়িতে পাঠ হবে, এটা মনে হয় আমি যাবো সকাল থেকে, এই মনে ভেবেছেন তো, আসেন নাই তখনও। তাই কি হয়, সত্য হিতবরুদ্ধ শুনেছেন কোন শাস্ত্র আমার কথা, সত্য হিতবরুদ্ধতি পৃথিবী শুশ্রূষি তৎক্ষণাৎ। মঙ্গলাচার্য বলছেন আজ আমি সুদামদের বাড়ি থেকে হরিকথা আসতে পারেন নাই হয়তো, কিন্তু মনে মনে ভেবেছেন, তখনও আসেন নাই। সকালবেলাতে শুনলেন, 9টার সময় শুনলেন যা সুদামদের বাড়িতে পাঠ হয়, কোনো কার্যবস্থা আসতেই পারলেন না হয়তো, কিন্তু আসতে না পারলে কার্য হয়ে গেছে। কিন্তু কি কাজ হয়ে গেছে, সত্য হৃদি অবরুদ্ধতি, গোবিন্দ হৃদয়ে বন্দী হয়ে গেছেন। কার হৃদয়ে? সোতার হৃদয়ে না, শুশ্রূষু যিনি শুনতে ইচ্ছা করেছেন, শুশ্রূষু মানে শ্রোতবিচ্ছু, যিনি শুনতে ইচ্ছা, শোনেন নাই, শুনতে ইচ্ছা করেছেন। এই শোনার ইচ্ছা সবার জাগ্রত হয় না, তাই বলেন কৃতিভি, বহু জন্মের সৌভাগ্যের ফলে, ভক্তি সাধনার ফলে
ভাগবত শ্রবণের ইচ্ছা জাগ্রত হয়। কোথায় ভাগবতের কটা লোক, গুনতি করা লোক 40টি 50টি 30টি, সে একই মুখ নূতন লোক আছে, তাহলে সবাই হবে? সবার হবে না, সবার হবে না। একটা রাজনীতিক নেতা বক্তা ছিলেন, হাজার লোক এসেছে। কোন জায়গায় কোন বড় সিনেমার নায়ক এসেছিলেন, হাজার হাজার লোক হয়ে গেছে। কিন্তু হরিকথা বলুন, 10টা 15টা 20টা 25টা 30টা লোক, তার বেশি লোক নেই। তাহলে কৃতি মানে পৃথিবী সুশোভী কৃতি বহু জন্মের সাধনার ফল থাকা চাই, তবে তো ভাগবত শর্মার সৌভাগ্য লাভ হয়ে যায়, সৌভাগ্য লাভ হয়ে যায়। সুন্দর এই মানবতাই সুখদেব বলছিল, মহারাজ এমন সুন্দর মানব দেহ দিলেন, পরনিন্দায় পরচর্চায় কাটিলেন। গোবিন্দের কথা একবার গোবিন্দ বদন গৌর বদন দেখবার ইচ্ছা জাগ্রত হলো না। দুটি চোখ রূপ দর্শনে, জগতের রূপ দর্শনে, নারী রূপের দর্শন, নারী পুরুষের রূপ দর্শনে, পুরুষ নারীর রূপ দর্শনে মুক্ত। আর আমার গোবিন্দে এমন বদন, বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না হারে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তাহারে মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ। বংশী গান রূপ যে অমৃত, সেই অমৃতের উৎস ভূমি হলো ভগবানের বদন। লাবণ্যামৃত জন্মস্থান, লাবণ্য রূপ অর্থাৎ সুন্দর রূপ, সৌন্দর্য রূপ যে অমৃত, সেই অমৃতের জন্মস্থান গোবিন্দ বদন। জগতে যত কিছু সুন্দর বস্তু দেখবেন, সব আমার গোবিন্দের রূপ থেকে ধার করেছে সবাই। গোপীরা বলছেন না, আহা দেখো গোবিন্দ, ওই দেখো ওই সরসীজ, ওই যে পদ্ম ফুল না কি করেছে না, পদ্ম ফুল মনে হচ্ছে পদ্ম ফুলের সৌন্দর্য তোমার চোখে, তোমার চোখে দুটো চোখ ওই পদ্ম ফুলের শোভাকে চুরি করেছে। আবার মনে হচ্ছে না না, ওই পদ্ম ফুলই বোধহয় তোমার চোখের শোভা চুরি করেছে। গোবিন্দের বদন কেমন, দুটি নয়ন কেমন, পদ্ম ফুলের পাপড়ির মতন, উপরে রক্তাভ, দুপাশে তার আয়ত নয়ন, আর দুপাশে রক্তাভ রক্তিম আভা রয়েছে, ঠিক পদ্মের পাপড়ি। গোপীকে বলা দেখবেন তো, গোপীরা বলছেন, আচ্ছা তুমি কি চুরি করেছো পদ্মের পাপড়ির শোভা, নাকি পদ্মের পাপড়ি তোমার নয়নের শোভা চুরি করেছে? বুঝেছেন তো, নয়নের শোভা চুরি করেছে। গোবিন্দের নয়নের এত শোভা, নয়নের এত শোভা, তাহলে তার সমস্ত দেখুন, তার মুখের কথাই কেমন সুন্দর, তার অঙ্গের পরশ কত সুন্দর হয়ে যায়। কবিরাজ গোসাই পাদ বলছেন, দেখো বংশী গানামৃত ধামে, লাবণ্যামৃত জন্মস্থান, যে না হারে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ। ও নয়ন থেকে লাভটা কি? জগতের রূপ দেখবে, একটা রূপ দেখলে পরে আরেকটা রূপ দেখবে, বাবা এসে রূপটা আরো বেশি ভালো, আবার এসে এই রূপটা আরো ভালো, এই রূপটা আরো ভালো। কোনদিন নয়নের ক্ষুধা মিটবে না। নয়নের ক্ষুধা কখন মিটবে? যখন দুটি নয়ন গুরু কৃপায় গোবিন্দ রূপ দর্শন করবে। চিরকালে রূপ নয়ন, তুই তো রূপ দেখতে চাস, রূপ দেখতে চাস, তাহলে গোবিন্দ রূপ দর্শন কর, গোবিন্দ রূপ দর্শন কর। নয়নের রূপ দর্শনের ক্ষুধা চিরকালের জন্য মিটে যাবে। দেখবি ওই নয়ন রূপের শোভা তোর নয়ন ধরতেই পারবে না। দেখে এলাম তারে সহি গো, দেখে এলাম তারে একই অঙ্গে এতই রূপ নয়নে না ধরে। নয়ন নিতে পারছে না এত এমন সুন্দর রূপ, নয়নের নেবার ক্ষমতা নাই। নয়নের কতখানি ক্ষমতা, নয়নের নেবার ক্ষমতা নাই। সেই রূপ দর্শন করে আমার রাধা দেখতে পারলেন না, কি দেখলেন? মোহন মুরলী হাতে কদম্বে হেলান, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। আর বলতে পারবো না, আর বলতে পারবো না। শ্যামের রূপ দর্শন করি আমি অচেতন হয়ে গেছি। রাধানীর যে নয়ন কৃষ্ণ ছাড়া কিছু দর্শন করেন নাই, সেই নয়নই গোবিন্দের রূপ আর
দুটি নয়ন নিতে পারলেন না। দেখেছেন তো গোবিন্দে এত রূপ। রঘুনাথ দাস গোসাই পাদ সংসার ছেড়ে চলেছেন। সবাই বলছে আছে রঘুনাথ, তোমার কিসের অভাব ছিল? তোমার কিসের অভাব ছিল? তোমার পিতার অগাধ সম্পত্তি, বাপ জেঠার একমাত্র পুত্র তুমি, তোমার কি সুন্দর রূপ ভগবান দিয়েছেন, ঘরে কি সুন্দরী বধূ দিয়েছেন, তোমার তো কিছু অভাব ছিল না, তুমি সংসার ছাড়লে কেন? লোকে বৈরাগ্যে স্ত্রী যদি ঠিক মতো না হয় সংসার ছেড়ে পালায়, ছেলেরা যদি ঠিক মতো না হয় সংসার ছেড়ে দিয়ে পালায়, সংসার দারিদ্র আসে তবে সংসার ছেড়ে দিয়ে পালায়, তাহলে পিতা মাতার প্রতি সঙ্গে পরিবর্তন না হয় তাহলে সংসার ছেড়ে দিয়ে পালায়। তোমার তো কিছুই নাই, তুমি সংসার ছাড়লে কেন? সবই তো উল্টো। তোমার পিতা জ্যাঠা তোমার কত ভালোবাসেন, কত সম্পদ তোমার, তোমার স্ত্রী সুশীলা, তোমার মা তোমাকে, বাবা তোমার কত ভালোবাসেন, তুমি সংসার ছাড়লে কেন? বলছি আমি জবাব দিতে পারবো না। দেখো উত্তরটা পেয়ে যাবে একবার। দেখো তোমার যদি গৌরহরি বদনখানা একবার দেখো তাহলে আমার উত্তরটা পেয়ে যাবে একেবারে। যেই হ্যাঁ রে সে রাখিবি রাতে না রে মনয় উন্মাদন গোরাচান। একবার তুমি তাকিয়ে রাখো, সত্যি দেখার মতন দেখো গৌরহরিকে না, গোবিন্দকে, আর সংসার করতেই পারবে না, সংসার করতেই পারবে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা রূপ দর্শন করে পাগল হয়ে গেলেন। কি বলছেন সৃষ্টিকর্তা ব্রহ্ম সংহিতায়? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে সন্ত সদৈব হৃদয়েষু বিলকন্তি ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। তোমার ওই রূপ কারা দেখে? সাধুরা সন্তে দেখে। কি করে দেখে না? বিলোচন, বিশেষ লোচন দ্বারা। বিলোচন শুধু লোচন করলেন না, একটা বি লাগিয়ে দিলেন, বিপ্রসব লাগিয়ে দিলেন। বিলোচন অর্থাৎ গোবিন্দ দেখবার জন্য বিশেষ দৃষ্টি চাই। গুরুদেব ওই যে কাজল, জ্ঞানের কাজল মাখিয়ে দেন না, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা শলাকা অঞ্জন কাজল শলাকা দিয়ে যেমন চোখের দৃষ্টিশক্তি প্রসারিত করে দেন, ঠিক তেমনি প্রেমাঞ্জন ছুরিত বিলোচনে প্রেমের কাজল মাখা দুটো নয়ন, সেই নয়ন দিয়ে যদি গোবিন্দ দর্শন হয় তাহলে অঙ্গে উপাঙ্গে আমার গোবিন্দের এত রূপ, এত রূপ। দুটো নয়ন নয়নে না ধরে, তখন রাধারীর মতন নয়নে না ধরে, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে। দেখেছেন গোবিন্দের রূপ আর দুটি নয়নে ধরছে না। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতির রসের বলি হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহি গো তার তুলনা, তুলনা সখী সে যে অতুলনা কৃষ্ণ রূপ, তার তুলনা, তুলনা সখী সে যে বড় বিনোদিয়া চূড়ার ঢালনি নয়ন খঞ্জন পা। আবার দেখুন কেমন রূপ, যে রূপ দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছেন, ব্রজগোপীরা পাগলিনী হয়েছেন। কি বলছেন যে দেখো জগতের রূপ দেখবার জন্য দুটি নয়ন যথেষ্ট। কৃষ্ণ রূপ দুটি নয়নে দেখা যায়, দুটি নয়নে আস্বাদন করা যায়। যে হেরিবে কৃষ্ণাননে তার করে দুনয়ন বিধি হইয়া হেন অবিচার মোর বলে যদি ধরো কোটি আঁখি তার করো তবে জানি যোগ্য সৃষ্টি তার। বিধাতা তুমি সৃষ্টিকর্তা, কিন্তু উত্তম সৃষ্টি জানো না, উত্তম সৃষ্টি জানো না। জগতের রূপ দেখবার জন্য দুটি নয়ন যথেষ্ট, আর গোবিন্দ রূপ দুটি নয়ন দেখা যায়। যে হেরিবে কৃষ্ণানন তার করে দু নয়ন বিধি হইয়া হেন অবিচার। তুমি বিধাতা সৃষ্টিকর্তা হয়ে আমার অবিচার কেন? কেন লক্ষ্য নয়ন
মনে দিলে না হে, আমরা অপলকে চেয়ে রইতাম, কেন লক্ষ নয়ন দিলে না হে। ওই অপরূপ রূপ দেখবার জন্য দুটি, দেখো ইন্দ্রকে দিয়েছে হাজার চক্ষু, সে ওই হাজার চক্ষু দিয়ে কি করবে? আর আমার দিকে দিলে দুটি চোখ, অথবা নিমেষ আচ্ছাদন, নিমেষ আচ্ছাদন দিয়েছে। যার দরকার নাই তাকে দিয়েছে হাজার চোখ, আর আমাদের দিয়েছে দুটি মাত্র চোখ, তাতে নিমেষ আচ্ছাদন। দেখুন দুটি নয় বলছে, এই যে জীবন মানব জন্ম, এই মানব জন্ম কৃষ্ণ ভজনের জন্য। আমার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সব যদি ভোগ করতে চাই, তাহলে ভোগ করো গোবিন্দের রূপ, গোবিন্দের রস, গোবিন্দের গন্ধ, গোবিন্দ অঙ্গগন্ধ। মৃগ কেমন গোবিন্দ অঙ্গগন্ধ? মৃগ মদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্ভমান, হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাহি সেই সম্বন্ধ, সেই নাশা ভস্তার সমান। নাক দিয়ে গন্ধ শুনতে যাও, তাহলে দেখো কৃষ্ণ অঙ্গ শোকো, কেমন কৃষ্ণ অঙ্গ? মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল। মৃগ যখন উন্মত্ত হয় না, তখন তার নাভি দেশ দিয়ে রসক্ষরণ হয়, তাকে কস্তুরী বলে। নিজের গন্ধের হরিণ নিজেই পাগল হয়ে যায়। সেই মৃগমদ আর নীলোৎপল অর্থাৎ নীলপদ্ম, দুটো রস মিলিয়ে মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, দুটো মিলিয়ে যে পরিমল হয়, তার গর্বকে ধ্বংস করে দেয়। তার অহংকার দেখো, আমার মতন গন্ধ শক্তি কারণ নাই। দেখো আমি আমার এমন সুগন্ধ দান করবার শক্তি গন্ধ নাই। তা বলেন দেখো, একবার যে কৃষ্ণ অঙ্গ গন্ধ পেয়েছে না, সে বলবে ওই গন্ধ তুচ্ছ। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্ভমান, হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাহি সে সম্বন্ধ, সেই নাশা ভস্তার সমান। বলে তোমার নাক নয় গো, তুমি গোবিন্দ অঙ্গের গন্ধ পাও না তো, তোমার ও দুটো নাক নয়, তার নাকটা কি? বলে কামারের হাপড়, কামারের হাপড় তোমার নাক দুটো। কৃষ্ণের মধুর বাণী অমৃতেরও তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হয়েছে শ্রবণ। বলছেন দেখো, যার তার জন্ম হইল অকারণে, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, গোবিন্দ কৃষ্ণ কথা শুনতে রুচি হয় না। দুটো কান দিয়ে পরনিন্দা পরচর্চা শুনবার জন্য কান খারাপ হয়ে আছে। রাতের বেলা আর জানতে পারি যদি পরনিন্দা পরচর্চা শুনি, আর কৃষ্ণ কাজ শুনতে গেলে ঢুলু ঢুলু চোখ ঢুলু ঢুলু, কান আনতে পারছে না। দেখো সেই বলছে কৃষ্ণের অমৃতের তরঙ্গে তার স্পর্শ নাহি যে শ্রবণে, সেই কৃষ্ণ কথা যার কানে ঢুকলো না, সে কান দুটো তার বলে তার জন্ম হইল কারণে। কেন তার জন্ম? পরনিন্দা পরচর্চা শুনবি, কৃষ্ণ কথা শুনবি না, তো জন্ম তো বৃথা হয়ে গেল, বৃথা জন্ম, বৃথা জন্ম। দেখেছেন তো? বললেন দেখো, যে নয়ন দিয়ে গোবিন্দ দর্শন করা হয়, সেই নয়নই সফল নয়ন। গোপীরা বলেছেন বেণুগীতিতে, বললেন দেখো অসন্নতাঙ্গ ফল মিলন, অসন্ন চক্ষু সার্থকতার ফল কিসে? গোবিন্দ দর্শনে। কানের ফল কিসে? কানে বললেন গোবিন্দ কথা শ্রবণে। জিহ্বার সার্থকতা কিসে? গোবিন্দ গুণ বর্ণনে। ত্বকের স্পর্শ, ত্বকের সার্থকতা কিসে? গোবিন্দ ভক্তের অঙ্গ স্পর্শে। গোবিন্দের চরণ ধরি অঙ্গে লেগে তবে ত্বকের সৌভাগ্য। এমনি করে পঞ্চেন্দ্রিয়কে সার্থক করো। সুধন্য মানব জন্ম, যে মানব জন্ম লাভ করেছো, সেই মানব জন্ম গুরু কৃপার দান। সুখদেব বলছে মহারাজ, যো প্রাপ্য মানুষ লোক মোক্ষ দ্বার অবাপ্যতম, মুক্তির দ্বার খুলে দিল, কিন্তু সেই মানব দেহ দিয়ে বিষয় ভোগ করলাম অনন্তকাল ধরে। গৃহেষু ভগবৎ সত্য, গৃহেতে পাখির মতো আসক্ত হয়ে রইলাম, পাখির মতো আসক্ত হইলাম। স্তম আর্যচ্যুতম বিদু, জানবে তার পতন হয়ে গেছে। কেমন? অনেক দূর ভগবান তুলে দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আবার নিচে নেমে এলো, সেখান থেকে আবার নিচে নেমে। এমন দুর্লভ মানব জন্ম লাভ করে আবার সেখান থেকে নিচে নেমে এলো। দেখেছেন তো? একটা গল্প শুনিয়ে শেষ করব। একজন বৃদ্ধা মহিলা
কষ্ট পাচ্ছিলেন বহুদিন। তার 3 ছেলে মারা গেলেন, তার 3 ছেলে আছে। তা কি করবেন, মায়ের পিণ্ডিটা, মায়ের নাভিকুণ্ডটা নিয়ে গিয়ে গঙ্গা জলে ফেলতে হবে। গঙ্গা তো 300 মাইল দূরে। বড় বলছে আমার বয়স হচ্ছে, পারবো না। মেজে বলছে আমারও বয়স হচ্ছে, পারবো না। ছোট বল তুই যা। 300 মাইল গিয়ে মায়ের নাভিকুণ্ডটা ফেলতে হবে। যাচ্ছে, যে ভাবছে আমি 300 মাইলতে যাবো না, কিছু দূর গিয়ে ফিরে আসবো। কিছু দূর গিয়ে 150 মাইল মতো গিয়েছে, গিয়ে নাভিকুণ্ডটা পুকুরে ফেলছে। বাড়ি চলে এসে তখন অবাক, বড় ভাই অবাক। আর তাতে চলে এলি, ওর নাম গেছিলাম তো, চলে এলাম। তুই মিছে কথা বলছিস, কথা বলছিস না। মেজে ছেলে বই কি করে এলি রে? 300 মাইল দূরে গঙ্গার মধ্যে নাভিকুণ্ড ফেলা হয়ে গেল। হ্যাঁ, ফেলিয়েছি। তখন মেজে ছেলে বলছে রাত্রে আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম? মা আমাকে বলছে যে আমার নাভিকুণ্ড গঙ্গায় ফেলা হয় নাই, 150 মাইল গিয়ে একটা পুকুরে ফেলে দিয়েছে। তখন ছোট ছেলেটা বলছে মা যখন চলে গিয়েছিল আবার ফিরে এলো কেন? 150 মাইল যা ফিরে আসা, কি মায়ের আবার ফিরে আসা কি দরকার ছিল? তুই খেয়েছো ফিরে আসা কি দরকার ছিল? আমার সেই অবস্থা, আমার দশা। এত দূর উঠেছি, মানব দেহ লাভ করেছি, আবার পশুর দেহ পাবার জন্য নিচে আসছি, ফিরে আসছি। তো আরো অচ্যুত, আমি বিদ্যুৎ আরো অচ্যুত উঠিয়ে দিয়েছিলেন ভগবান। কিন্তু কি আশ্চর্য, সে তেল মাখা বাঁশেতে বাঁধের উঠেছে তো এবার সুদ করে আবার নিচে পড়ে গেল। ঠিক তেমনি আমরা ভগবান তুলে দিলেন, এত উঁচু তুলে দিলেন, কিন্তু বিষয় ভোগ করি এমন কপালের অদিষ্ট দোষ, এমন দুর্ভাগ্য, এমন সুদুল্লাহ মানব জন্ম পেয়েও হরি কথায় মতি হলো না, কৃষ্ণ কথায় মতি হলো না, কৃষ্ণ প্রসাদে রুচি হলো না। দেখুন কিভাবে মানব দেহটাকে তিল তিল করে নষ্ট করছে। যে মানব দেহ ভগবানের করুণার দান, কত মূল্যবান। এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফলতো প্রসাদ বলেছেন। গুড় দিলেন, যেজন দিলেন কানে কানে, তার আকর্ষিত হয়ে পড়ে রইল জমি, উর্বর অনুর্বর হয়ে রইল। একটু সার দিলাম না, একটু মাটি দিলাম না, দেখেছেন তো, সে জল দিলাম না, বীজটা তো মরিয়েই গেল। গুরুদেব কৃপা করি ব্রহ্মাণ্ড ভূমি দেবমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব কৃপা করি কানে মন্ত্র দিলেন, বীজ মন্ত্র বলা হয়, বীজ মন্ত্র, বীজ পুঁতে দিলেন, কৃষ্ণ ভক্তির বীজ পুঁতে দিলেন। তা বীজ পুঁতলে গাছ হবে নাকি? জল দিতে হবে, তাকে সার দিতে হবে, প্রতি দেখা পরিচর্যা করতে হবে, তবে তো হবে। তাহলে কি করে করবো? শ্রবণ কীর্তন জলে করো এসে যান, প্রতিদিন শ্রবণ কীর্তন করো, জল শ্রবণ কীর্তন জল দিয়ে তাকে সেই বীজটাকে যাতে অঙ্কুরিত হয়। এইবার দেখবে লতা যে অঙ্কুরিত হলো না, কি দেখবে এইবার এসে অপরাধ বেড়া দিয়ে দেবে, নইলে নানা প্রকার অপরাধ আসবে। অপরাধ হাতি এসে কি করবে? উবুড়িয়ে দেবে। বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবাপরাধ, এইসব অপরাধ গুলো এসে ওই ভক্তিতার খুব নরম লতা তো, তাকে উল্টিয়ে দেবে, একবারে উবড়িয়ে দিয়ে শেষ করে দেবে। সেই বেড়া দাও যাতে কোনো অপরাধ আসতে না পারে। বাড়িতে বাড়িতে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, সেই লতা ব্রহ্মাণ্ড মাজা পড়েছেন। দেখো গাছের উপর যেন পর গাছে না বার হয়, দেখেন না একটা গাছের উপরে একটা পর গাছা বার হয়ে যায়, পর গাছটা বেড়ে যায়, মূল গাছটা নষ্ট হয়ে যায়। আমাদের ভক্তিলতার উপশাখা ওঠে। কিরকম উপশাখা? যে আমি বড় বৈষ্ণব, আমি অমুক বংশে জন্মেছি, আমি যে লোকের নই সন্তান নই, এসব কত প্রকার অহংকার। আমি একটা বিরাট উচ্চ শিক্ষিত ব্যক্তি, আমি খুব ভালো সাধন ভজন করি, এইসব অহংকার গুলো এসে যায়। লাভ, পূজা, প্রতিষ্ঠা আসা, তখন ওইটাই বেড়ে যায়, ভক্তিটা কমে যায়, আস্তে আস্তে শুকিয়ে যায়। এমনি করি ভক্তি শুকিয়ে যায়। ব্রহ্মাণ্ড ভেদ করে কোথায় সিদ্ধ লোক পার হয়ে কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তখন সে লতা প্রেম ফল দান করে, আর সেই প্রেম দিয়ে আমার রাধা মাধবের যুগল সেবা হয়ে যায়, ধন্য হয়ে যায়। এই প্রেম লাভই প্রয়োজন বলেছে, শুনো সনাতন, প্রেম প্রয়োজন, এই মুক্তি নয়। এই প্রেম লাভ হয়ে মানব জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়, সার্থক হয়ে যায়। এবারই আজকে আমার কাকিমার বিরহ তিথি।
আজকে আপনারা তখন যে পাঠটি শুনলেন না, এই পাঠটি আমার কাছে আর বিদেহী আত্মার ঊর্ধ্বগতি কামনায় এই পাঠটি আজ তার করকমলে অর্পণ করলাম। জয় নিতা, আপনারা সবাই প্রার্থনা করুন ঊর্ধ্বগতি হোক, জয় নিতাই, জয় নিতাই। বাবা একটা